নাম তার তরিক আসর কুমার বলে যাকে ডাকা হতো, তিনিও বিরোধিতা করলেন। সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলার জন্য প্রস্তুত হলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে প্রেরণ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ প্রত্যেক নবীরা যখন বিপদে পড়েছে, নবীদেরকে সাহায্য করেছেন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিমের কাছে আসলেন, ডেকে বললেন, ও বন্ধু ইব্রাহিম, তোমাকে তো নমরুদ আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, তুমি যদি আমার কাছে সাহায্য চাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু পাখা দিয়েছেন, এমন কিছু ক্ষমতা দিয়েছেন, আমি যদি ওই পাখা দিয়ে বাতাস দিয়ে দিই, কিয়ামত পর্যন্ত নমরুদের আর আগুন জ্বালানো সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, রে ভাই জিবরাইল, বলো তোমাকে এই ক্ষমতা কে দিয়েছে? জিবরাইল আলাইহিস সালাম নির্দ্বিধায় বলে দিলেন, এই ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রে ভাই জিবরাইল, আমি তো কোনো অন্ধ রবের ইবাদত করি না যে আমাকে আগুনের মধ্যে ফেলে দিবে আর আমার আল্লাহ তা দেখবে না। সুতরাং তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি আরশে আজিমের মধ্যে বসে বসে এটা দেখতে পারে, আল্লাহর নবী ইব্রাহিম আগুনে পড়ে যাচ্ছে আল্লাহর বন্ধু, তাহলে আমি ইব্রাহিম একবার কেন হাজার হাজার বার জীবন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। তোমার সাহায্যের প্রয়োজন নাই, কারণ মানুষ মানুষকে সাহায্য করতে পারে না। সাহায্য করার মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন, সাহায্য করার মালিক কে? আল্লাহ ছাড়া মানুষ মানুষকে সাহায্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দা জানো, আমি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখে ওই মুমিন বান্দারা যখন বিপদে পড়ে যায়, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুমিন বান্দা যারা আল্লাহর বিধান তারা 24 ঘন্টা মেনে চলে, আল্লাহর সাহায্য কামনা করে, যখন তারা বিপদে পড়ে যায়, মুমিন বান্দারা পড়ে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ। মুমিন বান্দারা এটা বলে যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহর সাহায্য আমার জন্য যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের মধ্যে পড়ে যাচ্ছেন, এবার আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য করা শুরু হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ, আল্লাহর সাহায্য এসে গেছে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রেরণ করে দিলেন, ও জিবরাইল, জান্নাত থেকে তুমি পোশাক নিয়ে যাও, আমার বন্ধু ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যাচ্ছে। দুনিয়ার জালেমেরা, দুনিয়ার জালেম নমরুদ বাদশাহ তার বাহিনী মিলে আমার বন্ধুকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, কাপড় সহ নয়, তাকে উলঙ্গ করেছে। ইব্রাহিমের গা থেকে তার দুনিয়ার কাপড়গুলা তারা খুলে নিয়েছে। আজ ইব্রাহিম, তুমি জান্নাত থেকে জামা নিয়ে যাও, জান্নাতি জামা আমার বন্ধুকে পরাইয়া দাও, আর জান্নাত থেকে একটা নূরের চেয়ার নিয়ে যাও, ওই জান্নাতি চেয়ারের মধ্যে আমার বন্ধুকে বসাইয়া দাও। সুবহানাল্লাহ, এই ক্ষমতা আল্লাহর নাই? কথা বলেন নাই? এখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলেছে হত্যা করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তো হত্যা হন না, বরং আগুনের মধ্যে নূরের চেয়ারের মধ্যে তিনি বসে আছেন। সুবহানাল্লাহ পড়েন। নমরুদ কয়, কি রে, ইব্রাহিমকে আগুনে ফেললাম হত্যা করার জন্য, কিন্তু সে তো মরতেছে না, বরং আগুনের মধ্যে আরামে বসে আছে। আগুন, তুই কি তোর জ্বালানের ক্ষমতা হারিয়ে ফেললি? আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জবান খুলে দিলেন। আগুন কথা বলল, ও নমরুদ, তুমি সহ তোমার রাষ্ট্র, তোমার ক্ষমতা, তোমার রাজপ্রসাদ সব জ্বালিয়ে দিতে পারি, কিন্তু আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম জ্বালানোর ক্ষমতা রাখি না। সুবহানাল্লাহ। কারণ নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? আগুন কার নির্দেশ মানে? বাতাস কার নির্দেশ মানে? পানি কার নির্দেশ মানে? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে দিলেন, এরে আগুন, তোমার মধ্যে আমার বন্ধু ইব্রাহিমকে ফেলে দেওয়া হয়েছে, আমার বন্ধুকে তুমি জ্বালাইতেও পারবা না, আমার বন্ধুকে কষ্ট দিতে পারবা না। সুবহানাল্লাহ। তার জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। কেমন? অধিক ঠান্ডা হয়ে গেলে কষ্ট হতে পারে, আর যদি অধিক গরম থাকো তাহলেও কষ্ট হবে। আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, 40 দিন 40 রাত আগুনের মধ্যে ছিলেন। ওই আগুনের মধ্যে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন এবং অক্ষত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, কথা ঠিক না বেঠিক? আপনি অক্সিজেন ছাড়া বাঁচতে পারবেন? ইউনূস আলাইহিস সালাম একদিন নয়
2 দিন নয়, পানির নিচে আল্লাহ পাক তাকে 40 দিন 40 রাত শুধু পানির নিচে নয়, মাছের পেটের মধ্যে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। কিভাবে সম্ভব এটা? ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস যেরকম, ইউনূস আলাইহিস সালাম কে আল্লাহ ওইভাবে সাহায্য করেছেন। ইউনূস আলাইহিস সালাম মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। ওই দেশের মানুষ ইউনূস আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করল, তার দাওয়াতকে গ্রহণ করল না। ইউনূস আলাইহিস সালাম দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। চিন্তা করলেন, এই দেশের মানুষ যেহেতু আমার দাওয়াত গ্রহণ করে না, এই দেশেই আমি আর থাকবো না, এই দেশ ছেড়ে অন্য কোনো দেশে যাব যেই দেশের মানুষ আমার দাওয়াত গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা আল্লাহ তাআলার নির্দেশ ছিল না। বলেন, এটা কার নির্দেশ ছিল না? আল্লাহর নির্দেশ ছিল যে তুমি দাওয়াত দাও, গ্রহণ করুক অথবা না করুক, তুমি দাওয়াত দাও। ইউনূস আলাইহিস সালাম যখন গিয়ে নৌকার মধ্যে উঠছে, জাহাজের মধ্যে উঠছে, এখন জাহাজ আর চলে না। অনেকবার চেষ্টা করা হলো। জাহাজের নাবিক তিনি এসে বললেন যে আমার জাহাজের মধ্যে কোনো চোর আছে, এমন চোর যেই চোর মালিকের কাছে না বলে এলাকা ছেড়ে চলে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? বারবার লটারি দেওয়া হলো, একবার নয়, দুইবার নয়, একাধিকবার লটারি দেওয়া হলো। লটারির মধ্যে বারবার ইউনূস আলাইহিস সালামের নাম। লোকেরা বলে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, দ্বীনের দাওয়াত দেয়, আমরা তার দাওয়াত গ্রহণ করি না, কিন্তু তিনি অন্তত কোনোদিন চোর হতে পারে না। সুবহানাল্লাহ। যে আমরা তার দাওয়াত গ্রহণ করি না, কিন্তু এই লোকটা এত খারাপ না, এই লোকটা অন্তত চোর হতে পারে না। কয়েকবার লটারির মধ্যে যখন ইউনূস আলাইহিস সালামের নাম, এবার ইউনূস আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন, ও জাহাজের লোকেরা, তোমরা আর চিন্তা করো না, আমি তো আমার রব আল্লাহর নিকট না বলে এই দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার আল্লাহ তাআলা তো আমাকে দেশ ছাড়ার বিষয়ে আমাকে পরামর্শ দেন নাই। আমার রব বলেছেন আমাকে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহর বিধান ওই দাওয়াত দেওয়া বন্ধ করে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত নয়। আমার মন বলে আমি তো আল্লাহর কাছে না বলে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমি তো চোর। এই কথা বলেই তিনি জাহাজ থেকে সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে নদীতে পড়ে গেলেন। সমুদ্রের মধ্যে বিশাল মাছ হা করে আছে। পড়ার সঙ্গে সঙ্গে ইউনূস আলাইহিস সালামেরকে পেটের মধ্যে নিয়ে গেল। তাফসীরের মধ্যে এসেছে ওই মাছটাকে আরেকটা মাছ খেয়েছে, আবার ওই মাছটাকে আরেকটা মাছ খেলো। 3টা মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম, 3টা মাছের পেটের মধ্যে। এখন বিজ্ঞান বলে প্রাণী যত বড়, প্রাণীর পেটের মধ্যে অ্যাসিডের পরিমাণ তত বেশি। যে প্রাণী যত বড়, ওই প্রাণীর মধ্যে অ্যাসিড বেশি থাকে, এর জন্য খাবার পচানোর জন্য। কিন্তু ইউনূসকে যেই মাছ খেলো, ওই মাছটা কত বড় ছিল, আল্লাহু আকবার বলেন, কত বড় ছিল।
তাও একটা মাছ না, কয়টা মাছ? কয়টা মাছ? 3টা মাছ। গভীর পানির তলদেশে চলে গেলেন। মাছ খাওয়ার সঙ্গে সঙ্গেই তো ইউনুস মরে যাওয়ার কথা, কিন্তু বাঁচিয়ে রেখেছেন যিনি, তিনি কে? বাঁচানোর মালিক কে? মৃত্যুর মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জীবন এবং মৃত্যু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ইউনূস আলাইহিস সালাম 3টা মাছের পেটের মধ্যে পানির অথই তলদেশে পানির নিচে গিয়ে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন। আপনারা বলেন তো, পানির নিচ থেকে ডাক দিলে আল্লাহ শোনেন কিনা? শোনে? ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া সর্বপ্রথম যিনি পড়েছেন তিনি হলেন ইউনূস আলাইহিস সালাম। তিনি মাছের পেটের মধ্যে, 3টা মাছের পেটের মধ্যে থেকে আল্লাহকে ডাক দিলেন, ও রব্বুল আলামিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রব্বুল আলামিন যখনই তিনি এই দোয়া বললেন, আল্লাহ রব্বুল আলামিন জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন এবং ইউনূস আলাইহিস সালামকে ওই 3টা মাছের পেটে অথই পানির তলদেশে 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন 40 রাত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ওই মাছের পেটের মধ্যে তাকে বাঁচিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ক্ষমতা। যে বান্দা যেটা পারে না সেটা আল্লাহ পারেন। সুবহানাল্লাহ বলেন। যে বান্দা যেটাকে অসম্ভব মনে করে আল্লাহ বলেন এটা আমার পক্ষে সম্ভব। এটা হলো আল্লাহর ক্ষমতা। বান্দা যেখানে হতাশ, বান্দার চেষ্টা যেখানে শেষ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য ওই জায়গাতে শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য তো করবেন, কিন্তু ওই সাহায্য পাওয়ার মতো ঈমান এবং যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হবে। যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে সাহায্য করেছেন, এখনও করেন, ভবিষ্যতেও করবেন। তবে ওই সাহায্য পাওয়ার জন্য অতটুক ঈমান, অতটুক বিশ্বাস আল্লাহর উপর থাকা লাগবে। একটা সময় ছিল যারা মুসলমান দাবি করত তারা যে কোনো বিষয় আল্লাহর কাছে সাহায্য চাইত, নামাজের মাধ্যমে আল্লাহর নিকট তারা সাহায্য প্রার্থনা করত। কিন্তু এখন মুসলমান
শুধু নিজেকে মুখে মুখে মুসলমান দাবি করে, কিন্তু আল্লাহর কাছে মুসলমান সাহায্য চায় না, বরং আল্লাহকে স্মরণ করে না। আর আল্লাহ রব্বুল আলামিন আগের মতোই সাহায্য বান্দাকে করে না। মুসলমানদেরকে আল্লাহ এমন সাহায্য করেছেন, যুগে যুগে এগুলো ইতিহাস হয়ে আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুত্তাকি হও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দিব। সুবহানাল্লাহ। দেখেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা মাত্র দিনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা নবীজি যখন বিদায় হজের ভাষণ দেন, ওই বিদায় হজের ভাষণে উপস্থিত ছিলেন আপনার 1,24,000 মুসলমান। কথা কি বুঝতে পেরেছেন? সবাই কি সেখানে উপস্থিত ছিল? এগুলা ছাড়াও আরো মুসলমানদের সংখ্যা ছিল 1 লক্ষ, প্রায় 1.25 লক্ষ মুসলমানদেরকে নিয়ে আল্লাহর নবী বিদায় হজ করলেন। এই 1.25 লক্ষ সাহাবাদের মধ্যে মক্কা এবং মদিনা